وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি সারা জীবন ভরে। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবেন? নিয়ামত অস্বীকার কোনো সুযোগ নেই। বনি ইসরাইলের জাতিরা চাক্ষুষ নিয়ামত দেখছে, নিয়ামত দেখার পরে তা অস্বীকার করেছে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম যখন ফিরআউনের কবল থেকে বেঁচে গেলেন, এত বিশাল বিপদ থেকে আল্লাহ তাআলা তাদেরকে উদ্ধার করে দিলেন। উদ্ধার করে দেওয়ার পরে এরপরে ঘোষণা করে দিলেন মুসা নবীকে, হে মুসা, তুমি তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, তোমরা ফিলিস্তিনে চলে যাও। ফিলিস্তিনে যাওয়ার পরে তোমরা যুদ্ধ করো। যেইভাবে আল্লাহ তাআলা তোমাদের নিয়ামত দিয়ে এখান থেকে ফিরআউনের কবল থেকে বের করে দিয়েছেন, অনুরূপভাবে সেই যুদ্ধে তোমাদেরকে ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা সহযোগিতা করবে। কিন্তু তারা কি বললো? না, আমরা সেখানে যাব না। মুসা, তুমি আর তোমার রব সেখানে গিয়ে যুদ্ধ করো, আমার যাওয়া দরকার নাই। দেখেন কত বড় জালিম! এত বড় বিপদ থেকে উদ্ধার করার পরেও তারা মুসার কথা শুনছে না। সেই রকম মুসার মতো উম্মত এখন আমরা বাংলাদেশে দেখতে পাই। আল্লাহ আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দিয়েছে, এই কোরআনটাকে বাস্তবায়ন করার জন্য উন্মুক্ত ময়দান তৈরি করে দিয়েছে। কিন্তু এখনো যারা এই কোরআনের আইন বাস্তবায়ন করতে বাধা দেয়, বুঝতে হবে মুসার উম্মতরা যেই রকম নাফরমানি করেছে, আমি ধরে নেব এখন যারা বাধা দেয় তারাও মুসার উম্মতের অনুসারী। চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সূরাতুল ইব্রাহিম আয়াত নাম্বার 42, রব্বুল আলামিন বলেন, ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানাচ্ছেন জালিমরা কি মনে করেছে, যেই জুলুম তারা করেছে সেই ব্যাপারে আল্লাহ তাআলা জানেন না। জালিমরা যেই জুলুম করে সেই বিষয় আল্লাহ তাআলা জানেন কি জানে না? আরো জোরে বলেন, জানে কি জানে না? তারা কি মনেছে আল্লাহ তাআলা সেই বিষয় থেকে উদাসীন, গাফেল? রব্বুল আলামিন সেটাই জানিয়ে দিয়েছেন, ইন্নামা ইয়াখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। তিনি তাদেরকে সেদিন পর্যন্ত সময় দিয়েছেন, সেদিন পর্যন্ত সময় দিয়েছেন যেদিন ভয়ে আতঙ্কে চক্ষুগুলো স্থির হয়ে যাবে। সেই সময় পর্যন্ত আল্লাহ তাআলা জালিমদেরকে অবকাশ দিয়েছেন। রব্বুল আলামিন জালিমদের জন্য ছাড় দিয়েছেন, সুযোগ দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা ছেড়ে দেন নাই। আল্লাহ তাআলা জালিমদেরকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। সেজন্য প্রথম নাম্বার পয়েন্ট হলো, যারা জুলুম করবে, যারা অন্যায় করবে, এই সকল মানুষদেরকে দুনিয়াও যেমন শাস্তি ভোগ করতে হবে, আখিরাতেও শাস্তি আছে না নাই? আমরা তার স্পষ্ট দলিল এখানে কোরআন থেকে পেলাম। কোরআন দলিল দিয়েছে, কিন্তু আমাদের বাস্তব চিত্রগুলো আপনি লক্ষ্য করে দেখুন। যারা জুলুম করেছে তাদের কি পরিণতি হয়েছে? দুনিয়াতে লাঞ্ছনার শিকার হচ্ছে প্রতিনিয়ত। জুলুম করেছে এই জন্য পৃথিবীতে সুখে শান্তিতে থাকার জন্য তারা অন্যায় করেছে, জুলুম করেছে, কিন্তু শেষ মুহূর্তে এসে তাদের অবস্থা কি হয়েছে? তাদের অবস্থা কি হয়েছে? যেই সকল জালিমেরা এই দেশটাকে লুটে পুটে খাওয়ার জন্য সদা সর্বদা তারা প্রস্তুত ছিল, সব সময় এই কাজগুলো করে গিয়েছে, রব্বুল আলামিন কেবলমাত্র সামান্য একটু টান দিয়েছে, সব ভেঙে চুরমার হয়ে গিয়েছে।